মাত্র এক বছরের জন্য নির্বাচিত হয়েছেন ঢাকার ২ সিটির নতুন যুক্ত ৩৬ কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনে ১২ জন। তারপরে অল্প সময়ে কিছু করে দেখাতে যান তারা। তেমন কোনো পরিকল্পনা না থাকলেও চলমান উন্নয়ন প্রকল্প এগিয়ে নেওয়ার কথা জানান বেশিরভাগ কাউন্সিলর। ওয়ার্ডবাসীর পাশে থেকে আগামী নির্বাচনের ভিত তৈরি করতে চান তারা। শাকিল হাসানের প্রতিবেদন। ঢাকার উত্তর সিটির অভিজাত গুলশান পেরোলেই নতুন ওয়ার্ড সাতারকুল বেরাইদ, পুরোপুরি গ্রামের চিত্রই এখানে। তবে নির্বাচনের পর এই এলাকার বাসিন্দারা প্রথমবারের মতো কাউন্সিলর পেয়েছেন। উত্তর সিটিতে এমন ওয়ার্ড 18টি, আছে সংরক্ষিত 6 নারী কাউন্সিলরও। ভোটের আগে নানা প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচিতরা, এখন ওয়াদা পূরণের পালা। 11 মাসে আমি রাস্তার উন্নয়নমূলক কাজ যেটুকু পাবো সেটুকুই করব। রাস্তাঘাট, সুপারিশ লাইন এবং এলাকার মানুষকে সাথে নিয়ে মাদক মুক্ত বাংলাদেশ গড়তে চাই। মাদকাসক্ত যুব সমাজ আছে, তাদেরকে আইনের সহযোগিতায় মাদক মুক্ত করে দিব এবং তাদের জন্য খেলাধুলার একটি মাঠ করে দিব। দক্ষিণেও নতুন যুক্ত হওয়া 18টি সাধারণ ও 6টি সংরক্ষিত আসনে নারী কাউন্সিলর নির্বাচন করেছেন ভোটাররা। এখানেও আশায় বুক বেঁধেছেন এলাকাবাসী। প্রত্যাশা হলো যে ড্রেন সংস্কার, পানি সংস্কারের কাজটা যেন সুন্দরভাবে করে। বিভিন্ন মাদক দ্রব্যের যে সমস্যা এগুলি যাতে দূর হয়, আমরা শান্তিতে বসবাস করতে পারি, এটাই আমাদের মূলত চাওয়ার। সাদাবাজ, এবার বাওয়া, গাঁজা এগুলা নিয়ন্ত্রণকরণ। ভোটের আগে প্রতিশ্রুতির ফুলঝুরি ছিল, কিন্তু এক বছরে সেসব কতটুকু করতে পারবেন কাউন্সিলররা? তবে আশা ছাড়ছেন না নির্বাচিতরা। যেহেতু আমাদের প্রত্যন্ত অঞ্চল, উন্নয়নমূলক কাজ আমাদের অনেকটাই কম হয়েছে, সে উন্নয়নমূলক কাজেই আমরা মনোযোগ দিব। শুরুটা করতে চাচ্ছি আমি, অ্যাট এ টাইম যে কমিটমেন্টগুলো করছি সেগুলোকে আমি শুরু করতে চাচ্ছি। যেহেতু কাউন্সিলর নির্বাচিত হয়েছি, আমি কখনোই দুর্নীতি করি নাই, ভবিষ্যতেও আমি কোনো দুর্নীতি করব না। সংরক্ষিত নারী কাউন্সিলররাও অল্প সময়ে কিছু করে দেখাতে প্রতিজ্ঞ। এলাকার মাদকের সমস্যা কিছু আছে, এই মাদকের সমস্যা সমাধানের জন্য কাজ করব। রাস্তার উন্নয়নের কাজটা আমি আগে করতে চাই। যারা বিধবা নারী, প্রতিবন্ধী নারী, তাদের আমি কর্মব্যবস্থা করব। এই অল্প সময়ে এলাকায় ভালো কাজ করে ভবিষ্যতের মাঠ তৈরি করে রাখতে চান নবনির্বাচিত কাউন্সিলররা। নির্বাচনের আগে গড়পড়তা অনেক উন্নয়ন প্রকল্পের অঙ্গীকার করেছিলেন কাউন্সিলর প্রার্থীরা। তবে মাত্র এক বছর মেয়াদে সুনির্দিষ্ট কোনো উন্নয়ন প্রকল্পের কথা বলতে পারেননি বিজয়ী কাউন্সিলররা। তারা বলছেন সরকারের চলমান উন্নয়ন প্রকল্পগুলো এগিয়ে নেওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।